জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন চরমোনাই। গত ৩টা নির্বাচনের রেজাল্ট হইল ১৯৯১। জামায়াত একক ১২.13%, আসন ১৮। ইসলামী আন্দোলন ০.27%, আসন ০। ১৯৯৬ জামায়াত ৮.61%, আসন ৩। ইসলামী আন্দোলন ০.03%, আসন ০। ২০০১ জামায়াত জোট ৪.28%, আসন ১৭। ইসলামী আন্দোলন ০.01%, আসন ০। ২০০৮-এর নির্বাচনে চরমোনাই ০.94%, জামাত জোট ৪.7% ভোট পাইছে। এখন কথা হইল, এই যে চরমোনাইয়ের ১৫০ আসন দাবি, তারপর ১০০-র নিচে নামতে না চাওয়া, এসব আসলে কোন চিন্তার আলোকে? এরপর তাদের কিছু বুদ্ধিজীবী দেখতেছি হার্ট ফেল করতেছে ৩০-৩৫ আসনের কথা শুনে। জামায়াতের একক ভোট ১৯৯১ থেকেই ১২+%, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও আমি সব বাদ দিয়া জামায়াতের একেবারে নিম্নটাও যদি ধরি ৪%, আর চরমোনাইয়ের জন্য ২০০৮-এর হাইয়েস্টটা ধরি ০.৯৪, তাহলে রেজাল্ট আসে প্রায় প্রতি ৫-এ ১। জামায়াত যদি ৫টা আসন নেয় তাহলে চরমোনাই একটা, জামায়াত ২০০ নিলে চরমোনাই ৪০, কিছু কম বেশি। আর যদি জামায়াতেরও রেগুলার বা হাইয়েস্ট ১২% ধরি, তবে জামায়াত ২০০ আসন নিলে চরমোনাই পায় ২০টারও অনেক নিচে। আর যদি বর্তমানকে দেখি, তাহলে জামায়াতের ভোট প্রায় 25%+। এটা হলো প্রথম আলোর জরিপ, যা জামায়াতের একক হাইয়েস্ট ভোটের দ্বিগুণ। এছাড়া সারা বাংলাদেশে জামায়াতের একটা জোয়ার উঠেছে। অপরদিকে চরমোনাইয়ের হাইয়েস্ট ভোটের ৩ গুণ ধরে ভাগ করলে জামায়াতের ২০০ আসনের বিপরীতে চরমোনাই পায় ২৪টা আসন। আর কিভাবে হিসাব করলে চরমোনাইয়ের জন্য ৫০+ আসন নিশ্চিত করা যায় কেউ বলবেন? ২ নম্বর কথা, জোটের সবার বক্তব্য, যেই আসনে যেই দলের প্রার্থীর অবস্থা বেশি ভালো, সেই আসনে বাকি সব দল ওই দলের প্রার্থীকে সাপোর্ট দিবে। এইবার আমারে কেউ একটা আসন দেখান যে আসনে জামাতের প্রার্থীর চেয়ে চরমোনাইয়ের প্রার্থী বা জোটের অন্য কোনো প্রার্থী শক্তিশালী। ২-৪টে আসন হলে হইতেও পারে, তবে মোটা দাগে সবখানেই জামায়াত শক্ত অবস্থানে, কারণ তার ভোট ব্যাংক শক্ত। এই হিসাবে আসন কে কইটা পায়? ৩, যদি ক্যান্ডিডেট ভ্যালুর ওপর হিসাব কষি তাহলে রেজাল্ট হয় আরও করুন। ২ পীর সাহেব আর সকল দলের শুধু প্রধানগণ, আর বাকি সব শফিক সাহেবের পকেটে।